আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আল্লাহর কাছে অশেষ কৃপা আমাকে আরও একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। তো আজকে আমি আমার বাড়িতে দ্বিতীয় দিন। আমি এখন কিন্তু পাট শাক তুলতেছি, তারপরে তুলব হাইসা শাক। আমার এলাকাতে এটাকে হেঁচি শাক বলে, কেউ হাইসা শাক বলে, কেউ হেলেঞ্চা শাক বলে। তোমরা কি বলো সেটাও জানাবে। তো বন্ধুরা, আজকে আমরা চিন্তা করেছি ছোট বড় সবাই মিলে একটা বনভোজন করব। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমি আমাদের বাড়ি থেকে, এটা দেখা যাচ্ছে আমার কাজিনের বাড়ি, এই বাড়িটা পার হয়ে আমি পাশের একটা বাড়িতে যাব মাটির চুলাতে রান্না করার জন্য। আজকে আমরা এই বাড়িতেই রান্নাবান্না করব সব কিছু। হাই, আমরা চলে এসেছি। কী করতেছ? ভাই আমনে বল, আমরা দেখি। এন 30 টাকা শুটকি? ও মাই গড, 30 টাকা শুটকি, মরিচ শুটকি ভর্তা হবে আজকে, তারপরে পাট শাক রান্না হবে, আলু দিয়ে কি হবে, ডিম দিয়া না আলু হবে। ও এটা কি আমগো রান্না করতেছ? ওয়াও, রান্না হয়ে গেছে। শুটকির ভর্তা শাকের সাথে এটাই তো যাইবো। এটা কি ডিম উড়াও? ওয়াও, হ্যাঁ। না, শাক রানবো আর কি, এটাই করতেছি। রান্না হচ্ছে, বনভোজন হচ্ছে আমাদের আজকে। বনভোজন। হ্যাঁ, ছাগল নিয়ে বসে রয়েছে, বুঝছো? আবার ডাকে আমাদের। ভাত হয়ে গেছে, আর খোলা তুইব না, সমস্যা নাই। যেরকমের খান সবাই এরকমেরই, সমস্যা নেই। ডিম সবার শেষে দিবা না? একটু লাড়া দাও, ইয়াটা। আস্তে আস্তে শেষে না, ওই জিরাটা দিবা, অনেক মজা লাগে, বুঝছো? জিরা দিয়ে দিলে কিন্তু খাও না, অভ্যাস করো, অভ্যাস করো। না বইতে হবে না, বের হয়ে যাবো। ওই যে আমি আছি, সবগুলো নাই। শুটকি দিলাম, লবণ কোন সময় দিবা? লবণ দিব। কত সুন্দর না? শুধু বরটাই চলবে, তো না তো দেখাবো না। একটা লসুন, শুটকির ভর্তা হয়ে গেছে, শাকের ভর্তা হচ্ছে, বাকি রয়েছে কালো জিরার ভর্তা। না, আমি আজকে এটাকে ভীষণভাবে এনজয় করতেছি। দেখো, সবাই কিন্তু তোমার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, মাংস, মুরগি এগুলো দিয়ে পিকনিক করে, বনভোজন করে। আমরা কিন্তু আজকে সম্পূর্ণ গ্রামীণ উপায়ে সব শাক, বিভিন্ন প্রকার ভর্তা তোমরা দেখতে পাচ্ছ। এখানে চাপা শুটকির ভর্তা হয়েছে, তারপর শাকের ভর্তা হয়েছে, তারপর হবে আমাদের কালো জিরার ভর্তা। তো তোমাদের কেমন লাগতেছে? আশা করি নিশ্চয়ই ভালো লাগতেছে। যেহেতু আমার ভালো লাগতেছে, তোমাদেরও ভালো লাগার কথা। তো অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, তারপর সুন্দর একটা কমেন্ট করে দেবে কেমন। তো দেখতে থাকো, আমাদের রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। দেখো, আমরা একে একে সব কিছু যেখানে রান্না করেছি সেখান থেকে আমরা নিয়ে চলে এসেছি
আমার ভাবির ঘরে। কারণ আমরা আগেই বলেছি আজকে আমি আমার কাজিনের বাসায় আসছি, কাজিনের বাসাতেই আমরা এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছি। এটা আমার হাজব্যান্ড শুয়ে আছে, দুষ্টমি করতেছে। তো এখন আমরা এখানে কিন্তু খাবো না, খাবারগুলো সব এখানে রেডি করে নিয়ে আসতেছে। এটা ডিম কারি ছিল, আলু দিয়ে বড় একটা ঝোল রান্না হয়েছে। তো যেহেতু বনভোজন বলো পিকনিক বলো যেভাবেই রান্না করি না কিন্তু খুব মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি আমি সেই দিন সবার সাথে। এখানে ছোটরা ছিল, বড়রা ছিল। আমরা সব কিছু স্বাদে নিয়ে চলে যাব, আর আমরা স্বাদেই কিন্তু খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা আমাদের সাথেই থাকো, দেখতে থাকো আমাদের খাবার দাবারের আয়োজনগুলা। আমরা এখন সবাই ছাদে যাচ্ছি খাওয়ার জন্য পিকনিকের খাবার। আমরা এখন সবাই ছাদে খাবো। এই এই মারামারি করতেছো কেন লেগা বিছাও। তাহলে বলো এতক্ষণ তোমাদের কেমন লেগেছে? আমার কিন্তু অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করলাম আজকে। এটা আমার একটা বাস্তি, এখানে যারা যারা ছিল সবাই আমার বাস্তা বাস্তি, কিংবা আমার ভাবি, কিংবা আমার বোন, এরকমের সবাই ছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।